হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিসিএনটেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি কথা বলবো পিসি মাইক্রোটিক নিয়ে। পিসি মাইক্রোটিক নিয়ে আমাকে অনেক ভাই ব্রাদার প্রশ্ন করেছেন, ছোটোখাটো কিছু প্রশ্ন। তো সেই প্রশ্নগুলোরই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলেন আমরা শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, পিসি মাইক্রোটিক নিয়ে আমাকে অনেকজন প্রশ্ন করেছেন। তো সবার প্রশ্ন একত্রে আমি কিছু উত্তর দিচ্ছি, যেটা পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এবং পিসি মাইক্রোটিক নিয়ে আমার একটি সমস্যা হয়েছিল, সেটাও আমি আপনাদেরকে বলবো। তো বন্ধুরা, পিসি মাইক্রোটিক নিয়ে অনেকে ভাবেন যে এটা নষ্ট হয়ে যাবে কিনা অল্প কিছুদিনের মধ্যে, বা এটার লংজিভিটি কেমন হবে। দেখা যাচ্ছে যে একটা পিসি মাইক্রোটিক আমি বানালাম, সেটা 6 মাস পরে নষ্ট হয়ে যাবে কিনা, বা চলতে চলতে হ্যাং করবে কিনা, বা কিছুদিন পর পর পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান নষ্ট হবে কিনা। আপনারা যারা আইএসপি ব্যবসা করেন তাদের অবশ্যই একটি আইপিএস রাখতে হবে। আপনি যদি আপনার কন্ট্রোল রুমে বা সার্ভার রুমে আইপিএস ব্যবস্থা না রাখেন, তাহলে কিন্তু আপনার যে কোনো ডিভাইস, সেটা পিসি মাইক্রোটিক হোক, মাইক্রোটিক হোক, সার্ভার হোক, প্রত্যেকটা ডিভাইসেরই সমস্যা হবে। তো সেজন্য আপনি যদি একটা আইপিএসের ব্যবস্থা রাখেন, তাহলে কিন্তু আপনার পিসি মাইক্রোটিক কেন, যে কোনো ডিভাইসেরই সমস্যা হওয়ার ঝুঁকি কম থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে র্যাম বারবার নষ্ট হয় কিনা, মাদারবোর্ড বারবার নষ্ট হয় কিনা। দেখুন, একটা জিনিস যখন 24 ঘন্টা চলবে, তখন এরকম মনে করাই কিন্তু স্বাভাবিক যে এটা নষ্ট হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। কিন্তু বিষয়টি এমন না। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আপনি কতদিন ধরে এটা চালাচ্ছেন। আমি প্রায় 2 বছর হলো, আমার যেটা পিসি মাইক্রোটিক বানানো, প্রায় 2 বছর হলো সেটা আমি ইউজ করছি কোনো রকম সমস্যা ছাড়াই। আপনারা পিসি মাইক্রোটিক কেনার সময় একটু ভালো মানের পাওয়ার সাপ্লাই নেন, একটু ভালো মানের কুলিং ফ্যান নেন, তাহলে কিন্তু আপনার পিসি মাইক্রোটিক নিয়ে তেমন কোনো সমস্যা হবে না, যদি আপনার ঘরে একটি আইপিএস থাকে। তারপর অনেকে প্রশ্ন করেছেন যে পিসি মাইক্রোটিকে বারবার বা বন্ধ হলে বারবার যে অন করতে হবে কিনা। এটা খুবই সহজ ব্যাপার। শুধু পিসি মাইক্রোটিক না, আপনার কম্পিউটারও কিন্তু অটোমেটিক কারেন্ট দিলেই চালু হবে। এটা অপশান চালু করে নিতে পারবেন বায়োস থেকে। প্রত্যেকটা মাদারবোর্ডে কিন্তু এই সিস্টেমটি আছে। তো এটা নিয়ে আমি পরে একটি ভিডিও বানিয়ে দিব যে বায়োসের কোথায় গিয়ে অপশানটি চালু করবেন। তো বন্ধুরা, এইসব ছোটোখাটো কিছু ভুল আছে যেটা পিসি মাইক্রোটিক নিয়ে মানুষ ভয় পায়। আপনার সবই যে পিসি মাইক্রোটিক করতে হবে এমন তা না। একটা আইএসপির একটা প্ল্যানিং থাকে যে আমি কোনটা দিয়ে কোর রাউটার করব, কোনটা দিয়ে অ্যাক্সেস রাউটার করব, সেই প্ল্যানিং অনুযায়ী আপনাকে এগাতে হবে। আমার কিন্তু মেন যে কোর রাউটার সেটা কিন্তু CCR2116, আর ডিস্ট্রিবিউশন রাউটারগুলো কিন্তু পিসি মাইক্রোটিক। তো আমি কিন্তু 3টা পিসি মাইক্রোটিক চালাচ্ছি। একটার বয়স 2 বছর, আরেকটা 1.5 বছর, আরেকটা হচ্ছে 6-7 মাস হচ্ছে, যেটা আমি লাস্ট একটা ভিডিওতে দেখাইছি। তা আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই। তো আপনারা যদি আপনার অফিসে একটা আইপিএস ব্যাকআপ রাখেন, তাহলে কিন্তু আপনার ওএলটি, যদি সার্ভার কিনেন সার্ভার, যদি মাইক্রোটিক কিনেন মাইক্রোটিক, প্রত্যেকটি কিন্তু কোনো সমস্যা ছাড়াই চলবে। আমার একটা CCR2116 নতুন যখন কিনে নিয়ে আসি, তো আনার পরে আমি যে সকেটটাতে লাগাইছিলাম, সেই সকেটটা লুজ কানেকশন ছিল, সেটা আমি বুঝতে পারিনি। সেটা থেকে ফায়ারিং হতে হতে নতুন CCR-এর 3 দিনের মধ্যে আমার ওই পাওয়ার সাপ্লাইটা পুড়ে যায়। অ্যান্ড CCR2116-এর ডুয়েল পাওয়ার সাপ্লাই আছে। তো পরে আমি খুলে টুলে ভাবলাম যে এটার কী কারণ, এটা কী কারণে হতে পারে। তো পরে দেখলাম যে সকেটটাতে আমি লাগিয়েছি,
পাওয়ার কেবলটা, সেটা দেখতেছি যে ওই সকেটটার যে প্লাস্টিকটা একটু গলে গলে কালো হয়ে গেছে। তো তখন আমি আরেকটা ভালো কম্বাইন বোর্ড লাগালাম। কম্বাইন বোর্ড লাগানোর পরে কিন্তু আমার আরেকটা পাওয়ার সাপ্লাই চলছে, CCR2116 রানিং, এখন কোনো সমস্যা ছাড়াই চলতেছে এখন। তো আপনার ডিভাইস ভালো রাখার জন্য আপনার সার্ভার রুম কিছু কিছু আপডেট দরকার, যেরকম বোর্ডগুলো কম্বাইন বোর্ড ভালো, যে লুজ কানেকশন না হয়, আবার একটা আইপিএসের ব্যাকআপ, যাতে হঠাৎ কারেন্ট গেলে যে বাড়ি না খায় 1 সেকেন্ডের যে ইয়াগুলা, বা অনলাইন ইউপিএসও রাখতে পারলে আরও ভালো, যেটা কোনো ভোল্টেজ আপ ডাউনও করে না। এবার আমি বলবো, আমি আমার পিসি মাইক্রোটিক নিয়ে যে সমস্যাটি পড়েছিলাম সেটা হচ্ছে, আমার প্রথম যে পিসি মাইক্রোটিক সেটাতে আমি 2000 ক্লায়েন্ট লোড দিয়েছিলাম একসাথে। তখন আমার কোনো কোর রাউটার, ডিস্ট্রিবিউশন রাউটার আলাদা ছিল না। তো তখন আমার পিসি মাইক্রোটিক নিয়ে ধারণা কম ছিল, আমি জাস্ট নর্মাল সব কিছু ওর মধ্যে রাখছিলাম, ন্যাট, কিউই, বিজিপি সব কিছু রাখছি। তো এই পর্যায়ে যায় আমার একটা সিপিইউ 70-80 উপরে উঠে যেত। তো আমার একটা সমস্যা হচ্ছিল যে ল্যানে প্যাকেট লস করছিল। তো এটা অনেক কষ্টে আমি ধরি যে সমস্যাটি, যেটা শুধু ল্যান থেকে আমার হচ্ছিল, গ্রাহকের প্যাকেট লস হচ্ছিল। তো এটা হচ্ছিল কখন, যখন সন্ধ্যাবেলা অত্যাধিক লোড পড়তেছিল, বা কোনো একটা এক সাইডের ইউজার হচ্ছে ডিসকানেক্ট হচ্ছিল একসাথে কারেন্ট যাওয়ার ফলে। তো তখন আমি আরেকটা পিসি মাইক্রোটিক কিনে সেটা লোডটা ভাগ করে দিই, দেন আমার সমস্যাটি সমাধান হয়ে যায়। তো আপনার নেটওয়ার্কের যে ইঞ্জিনিয়ার আছে, বা আপনার নেটওয়ার্কটি কী করলে ভালো চলে, কতজন ইউজার, তার উপর ডিপেন্ড করবে কিন্তু আপনি কয়টা মাইক্রোটিক চালাবেন, কয়টা সিসিআর চালাবেন, কয়টা সার্ভার চালাবেন, তার উপর ডিপেন্ড করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরপরেও যদি পিসি মাইক্রোটিক নিয়ে কোনো ভয় বা কোনো প্রশ্ন থাকে আমার কাছে করতে পারেন, আমি চেষ্টা করব আমার মতো করে বুঝিয়ে বলার। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকার হয় সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ।